57টা মুসলিম দেশ আছে, 57টা। প্রতিটা দেশের বাহিনী আছে, প্রতিটা দেশে সরকার আছে, কোন কোন দেশ পারমাণবিক শক্তির অধিকারী হয়ে আছে। তোমার পারমাণবিক ধুয়ে পানি খাবা নাকি যদি মুসলমানের দুর্দিনে তোমার শক্তি কাজে না আসে? আর দরকার তো ছিল যত দেশের যত বাহিনী আছে সবাই মিলে সম্মিলিত বাহিনী গড়ে তুলবে, দরকার ছিল না? পশ্চিমারা যদি গড়ে তুলতে পারে, এই ন্যাটো কি? ন্যাটো তো কোনো এক দেশের বাহিনীর ন্যাটো বলে না, সবাই মিলে ফোর্স গড়ে তুলেছে। কেন? নিজেদের হেফাজতের জন্য, নিজেদের সুরক্ষার জন্য। তো ওদের হেফাজতের দরকার আছে, ইসলামের হেফাজতের দরকার নাই? আরে যদি থাকে, সারা দুনিয়ার সব বাহিনী মিলে সম্মিলিত বাহিনী গড়া হলো না কেন? ওই সম্মিলিত বাহিনী যদি আজকে ছুটতো ফিলিস্তিনের দিকে, আর তার সাথে ভলান্টিয়ার হওয়ার জন্য তো আপনারাও রেডি আছেন। আজকে যদি জালুয়া বাজারে এলান দেওয়া হয়, কে কে আছো মসজিদ আকসা রক্ষার জন্য যাবা? আমি তো মনে করি এক জালুয়া থেকেই অন্তত কয়েক হাজার যুবক কাফনের কাপড় গায়ে দিয়ে সাবিলুনা সাবিলুনা আল জিহাদের স্লোগান দিতে দিতে ময়দানের দিকে ছুটতে থাকবে। মৃত্যু ছাড়া কোনো জিনিস তাদেরকে ফেরাতে পারবে না। কারণ হামলার ভয়, মামলার ভয়, জেলের ভয়, জুলুমের ভয়, ফাঁসির ভয়, গুমের ভয়, আয়নাগরের ভয়, ক্রস ফায়ারের ভয় আমরা পারবো না আমাদের হকের কথাগুলোকে গোপন রাখতে। এই কল্লা কাটা যেতে পারে বাতিলের হাতে। যতদিন জীবিত আছি, যতদিন ভেতরে প্রাণ আছে, প্রাণের স্পন্দন আছে, ধমনীতে রক্ত প্রবাহিত আছে, ততদিন এই কল্লা নত হতে পারবে না কোনো বাতিলের, কোনো তাগুতের সামনে। খুতবার মধ্যে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন এই আয়াতে মুমিন বান্দাদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছো, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহর সাহায্য করো, ইয়ানসুরকুম, তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। শুধু সাহায্যই করবেন তা না, ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, তোমাদের পাগুলোকে অটল রাখবেন, অবিচল রাখবেন, পিছলে যাতে না পড়ে যাও, না দুনিয়ায় সিরাতে মুস্তাকিম থেকে, না আখিরাতে পুলসিরাত থেকে। কারণ পুলসিরাতের উপর দিয়ে সে চলতে পারবে, সিরাতে মুস্তাকিমের উপর দিয়ে চলে যাবে। আর যে ব্যক্তি সিরাতে মুস্তাকিম থেকে সরে যায়, বিচ্যুত হয়ে যায়, আগামী দিন পুলসিরাত থেকেও সে কেটে টুকরা টুকরা হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তো আল্লাহ এখানে বলে দিলেন যে আল্লাহর সাহায্য পেতে চাইলে শর্ত আছে। একটা শর্ত হলো তোমাদেরকেও আল্লাহর সাহায্যকারী হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। তো এখন প্রশ্ন এবং চিন্তার বিষয় হলো, আল্লাহর সাহায্য বান্দা কিভাবে করবে? বান্দা কি আল্লাহকে খাবার দেবে, না পানি দেবে, না কাপড় দেবে? তো আল্লাহকে সাহায্য করার অর্থ, একটা হাদিস আমরা হয়তো অনেকে শুনেছি, কিয়ামতের দিন আল্লাহ নিজে প্রশ্ন করবে, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তোর কাছে খাবার চেয়েছিলাম, তুই আমাকে খাবার দিস নাই। আমি বস্ত্রহীন ছিলাম, তোর কাছে কাপড় চেয়েছিলাম, বস্ত্র চেয়েছিলাম, তুই আমাকে বস্ত্র দিস নাই। আমি অসুস্থ ছিলাম, চিকিৎসার বড় প্রয়োজন ছিল, তোর কাছে সাহায্য চেয়েছিলাম, তুই আমার চিকিৎসা করাস নাই। বান্দা পেরেশান হয়ে বলবে, আল্লাহ আপনি রব্বুল আলামিন, আমি কিভাবে আপনাকে খাবার দেব, আমি কিভাবে আপনাকে কাপড় দেব, আমি কিভাবে আপনাকে চিকিৎসা করাবো? আর আপনি তো সদা সর্বদা সকল মুখাপেক্ষিতার ঊর্ধ্বে, চির অমুখাপেক্ষী, আপনার শান এগুলো আমি কিভাবে করব? আল্লাহ তখন বলবে, আরে বান্দা, তোর কাছে আরেকজন ক্ষুধার্ত গিয়েছিল, আরেকজন কাপড়হীন লোক গিয়েছিল, আরেকজন অসুস্থ লোক গিয়েছিল, তারা তোর কাছে খাবার চেয়েছিল, কাপড় চেয়েছিল, চিকিৎসা চেয়েছিল। তুই যদি তাদের সেবা করতি, তাদের এই প্রয়োজনগুলো পূরণ করতি, আমার সন্তুষ্টিও তাদের ভেতরে পেয়ে যেতি, লাওয়াজাত্তানি ইনদা। কিন্তু তুই দুনিয়াতে তাদের সাহায্য না করে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলি। তো এখন আমি তোরে কিভাবে এগুলোর বিনিময় দিতে পারি? তো রব্বুল আলামিন তাকে সাহায্য করার অর্থ কি? এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহকে সাহায্য করার মানে ডাইরেক্ট আল্লাহরে বান্দা খাবার দিয়ে কাপড় দিয়ে সাহায্য করবে, এটা তো সম্ভব না। বরং আল্লাহকে সাহায্য করার মানে আল্লাহর নবীকে সাহায্য করা, আল্লাহর দ্বীনকে সাহায্য করা, আল্লাহর বান্দাকে সাহায্য করা, আল্লাহর কিতাবকে সাহায্য করা, আল্লাহর দেওয়া দ্বীন এবং শরীয়তকে সাহায্য করা। তো এটাই যদি হয় আল্লাহকে সাহায্য করা অর্থ, তাহলে প্রতিটা মানুষের এখনই চিন্তা করা উচিত, মরার আগে এই হিসাবটা আজকেই মিলানো উচিত যে আমি আল্লাহকে কতটুকু সাহায্য করেছি। কারণ আল্লাহ তো বলেছেন তিনি আমাকে তখনই সাহায্য করবেন যখন আমি তার সাহায্যকারী হয়ে যাব, আর আমি যদি তাকে সাহায্য না করি তিনিও আমাকে সাহায্য করবেন না। তো আমার দ্বারা কি করা সম্ভব ছিল আর কি করেছি, কতটুকু হওয়া দরকার ছিল, বাস্তবে কতটুকু করতে পেরেছি, একবার হিসাব মেলানো দরকার। কারণ দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দার তো কমতি নেই, আলহামদুলিল্লাহ মুসলমানের সংখ্যাই
এখন 200 কোটি ছাড়িয়েছে। সংখ্যায় যদিও 200 কোটি ছাড়িয়েছে, কিন্তু 100 বছরের বেশি সময় ধরে জমিন থেকে আল্লাহর খেলাফতে বিলীন হয়ে গিয়েছে। পৃথিবীর 1 ইঞ্চি মাটি তো আজও পর্যন্ত, হ্যাঁ বিচ্ছিন্নভাবে কিছু জায়গায় ইসলামের শরীয়ত কায়েম হয়েছে, কিন্তু খেলাফত যেটাকে বলে সারা দুনিয়ার সকল মুসলমানের একক নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করা। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা তার পথে লড়াই করে এক সারিতে থেকে সীসা ঢালা প্রাচীরের মতো সুদৃঢ় এবং ঐক্যবদ্ধ হয়ে। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা। এক মুমিন আর এক মুমিনের জন্য এমন বিল্ডিং এর মতো, এমন ইমারতের মতো, যার এক অংশ আরেক অংশকে শক্তিশালী করে, সুদৃঢ় করে। আমরা ইট গাঁথি কিভাবে? ইট গেথে গেথে অনেক উঁচু পর্যন্ত দেয়াল বানিয়ে ফেলি। কিভাবে সম্ভব হয়? এভাবেই সম্ভব হয়, প্রতিটা ইট অন্য ইটটাকে সাপোর্ট দেয়। যদি সাপোর্ট না দিত তাহলে একটার উপর আরেকটা, তার উপর আরেকটা, তার উপর আরেকটা কিভাবে দাঁড় করাতেন? হাওয়ার উপর পারলে আপনি 10 মিনিটের উপরে একটা ইট দাঁড় করান তো জিন্দগিতেও পারবেন না। কিন্তু এই যে নিচ থেকে গেথে 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 এত উপর পর্যন্ত যাচ্ছেন, কিভাবে পারছেন? কারণ প্রতিটা ইট অপর ইটকে শক্তি যোগাচ্ছে, সুদৃঢ় করছে। তো মুসলমান তো এমন হবে, প্রতিটা মুসলমান আরেক মুসলমানের জন্য শক্তি যোগাবে, দৃঢ়তা যোগাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার দিকে তাকালেই দেখা যায়, এক ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন মক্কার মুশরিকরা বন্দী করে ফেলেছিল, কেন? নবী তাকে মক্কায় পাঠিয়েছিলেন হুদাইবিয়া থেকে, যে ওসমান তুমি যাও, ওদেরকে গিয়ে বলো আমরা যুদ্ধ করতে আসি নাই, ওমরা হজ করতে এসেছি। আমরা 3 দিন থাকবো মদিনায়, 4র্থ দিন থাকবো না। তো সুতরাং 3টা দিন শুধু আল্লাহর ঘরে তওয়াফ করব, সাই করব, ওমরা সম্পন্ন করব, এরপর যেখান থেকে এসেছি সেখানে আবার ফিরে যাব। ওরা প্রয়োজনে এসে চেক করে দেখুক আমাদের সাথে যুদ্ধ করার মতো পর্যাপ্ত অস্ত্রশস্ত্রও নাই, যুদ্ধ করার কোনো প্রস্তুতিও নাই, ইহরামের কাপড় গায়ে বেঁধে এসেছি, আরে যেগুলো কোরবানি করবো ওই পশুগুলোকে পর্যন্ত সঙ্গে নিয়ে এসেছি। তাহলে শুধু শুধু আমাদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দেওয়ার দরকার কি? এই জালেমরা ওসমান রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাব তো গ্রহণ করলোই না, উল্টো তাকে বন্দী করে ফেললো। চারদিকে গুজব ছড়িয়ে গেল, ওসমান আর বেঁচেই নেই, ওসমানকে নির্মমভাবে শহীদ করে দিয়েছে। যদিও সংবাদটা সত্য ছিল না, কিন্তু একজন মুসলমানের শাহাদাতের সংবাদ ভেসে আসবে আর বাকি মুসলমান বসে বসে আঙ্গুল চুষবে। মুসলমান কখনো এতটা বেগায়রাত, এতটা আত্মমর্যাদাহীন জাতি ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী যারা ওমরা করতে এসেছিল তাদেরকে একত্র করলেন একটা গাছের নিচে। নবী বললেন, আরে এখন আমাদের সর্বপ্রধান কাজ হলো ওসমানের রক্তের প্রতিটা ফোঁটার বদলা নিতে হবে। আল্লাহ রাসূল বলেন, তোমরা আমার হাতে হাত রেখে বায়াত দাও, জিহাদের বায়াত, শাহাদাতের বায়াত, যে আমরা ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য জিহাদের ময়দানে নেমে যাব। এতে যদি আমাদের রক্ত ঝরানো লাগে, হাসি মুখে রক্ত ঝরাবো, কিন্তু একজন মুসলমানের রক্ত নিষ্ফল যাবে, মূল্যহীন হয়ে থাকবে, এটা কিছুতেই হতে দেব না। যদিও এসেছিলাম ওমরা করতে, যদিও গায়ের মধ্যে এখনো ইহরামের কাপড় পরা আছে, তাতে কি? কিন্তু ওসমানের শাহাদাতের বদলা না নিয়ে আমরা ঘরে ফিরে যেতে পারি না। আল্লাহ রাসূল তার হাত বাড়িয়ে দিলেন, সাহাবায়ে কেরাম তার হাতের উপর হাত রাখলেন। আল্লাহ নবী আবার উপরে এই হাতটা রেখে বললেন, হাযান ওসমান, এই হাতটা ওসমানের পক্ষ থেকে দিলাম। আরে ওসমান শহীদ হয়েছে সংবাদ শুনেই তো বায়াত নেওয়া হচ্ছে। তবু আল্লাহ রাসূল ওই সময়ও মহব্বতের খাতিরে ওসমানকে স্মরণ করছে, হায় আজ যদি ওসমান থাকতো এই পবিত্র আমলে, এই নেক আমলে সেও শরীক হতো, কিন্তু আজকে ওসমান নাই, এই মহান সবের কাজে অংশগ্রহণ করতে পারছে না। তার পক্ষ থেকে এই হাতটা আমি দিলাম, আল্লাহ এই হাত দিলাম আমার থেকে, এই হাত দিলাম ওসমানের থেকে, ওসমানের পক্ষ থেকে এই হাতটাকে তুমি কবুল করে নিও। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হলেন, এত সন্তুষ্ট হলেন, আল্লাহ চাইলে এক বাক্যে এটা জানায় দিলেই পারেন, ইয়া রাসূলুল্লাহ এত সিরিয়াস হওয়ার কিছু নাই, ওসমানকে মারা হয় নাই, ওসমানকে শহীদ করা হয় নাই, ওসমান এখনো জিন্দা আছে। আরে ওসমান যদি তখনই শহীদ হয়ে যায়, পরবর্তীতে তৃতীয় খলিফা কে হবে? তাহলে ওসমান তো বেঁচে আছে, আল্লাহ চাইলে জানিয়ে দিতে পারেন, জানিয়ে দিলেই তো হয়ে গেল। লেকিন আল্লাহ তাআলা এর আগে মুসলমানের আবেগের মূল্যায়ন করলেন, যে মুসলমান তার ভাইকে রক্ষা করার জন্য নিজের জান দিতে প্রস্তুত হয়ে যায়। আল্লাহর কাছে এই জজবা, এই হিম্মত, এই আবেগের বড় দাম। আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাক ইন্নামা ইউবাইউনা আল্লাহ, যারা আপনাকে বায়াত দিচ্ছে হে নবী, তারা মূলত আপনাকে বায়াত দিচ্ছে না, তারা সরাসরি আল্লাহকে বায়াত দিচ্ছে।
ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনাদের হাতের উপর আল্লাহর হাত রয়েছে। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, এই অঙ্গীকার দেওয়ার পর অঙ্গীকার যে ভঙ্গ করবে এর শাস্তি তাকে পেতে হবে, এর দায় তার কাঁধেই বর্তাবে। ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ, আর আল্লাহকে দেওয়া বায়াত এবং অঙ্গীকার যারা পূরণ করবে ফাসায়ুতিহি আজরান আযীমা, আল্লাহ তাকে মহা প্রতিদান দান করবে। যদিও আল্লাহ এখানে বলে দিচ্ছেন এই বায়াত পূরণ করলে সওয়াব পাবা, আর এই বায়াত থেকে সরে গেলে তোমার ক্ষতি হবে, তোমার গুনাহ হবে, তোমার শাস্তি হবে। অথচ বাস্তবে ওসমান জিন্দাই আছে, এখনো মরেই নাই, তাহলে ওসমানের রক্তের বদলা নেওয়ার কথা কেন আসবে? কিন্তু আল্লাহ তার এই ঘটনার অবতারণা করিয়ে গোটা মুসলিম বিশ্বকে শিক্ষা দিয়ে দিলেন যে গোটা মুসলিম উম্মাহ যেহেতু এক দেহের মতো, এক পরিবারের মতোই, খালি না এক দেহের মতো, দেহের কোন এক জায়গায় যদি সামান্য আঘাত আসে দেহের বাকি অংশ পারে না নীরবে বসে থাকতে, শুধুমাত্র ফ্যাল করে তাকিয়ে দেখতে। দেহের কোন এক জায়গায় আঘাত লাগলে পুরো দেহ মিলে যেমন আঘাতকারীকে প্রতিরোধ করে, মুসলিম উম্মার কোন এক সদস্যের গায়ে আঘাত আসলে গোটা মুসলিম উম্মাহ মিলে প্রয়োজনে জালেমের টুটি চেপে ধরবে, তবুও কোন মুসলমানকে এমনি এমনি মাজলুম ফেলে রাখতে পারবে না। আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু। নবী বলেন মুসলমান মুসলমানের ভাই, নিজেও ভাইয়ের উপর জুলুম করে না, ভাইকে জালেমের হাতে ছেড়েও দেয় না, আবার মুসলমান ভাই বিপদে পড়লে তার সাহায্য পরিহার করে না। কেন? মান খাযালা ইমরাআন মুসলিমান ফি মাওদি'ইন ইউনতাহাকু ফীহি মিন হুরমাতি ওয়া ইউনতাকাসু ফীহি মিন ইরজি ইল্লা খাযালাহু আল্লাহু ফি মাওতিনিন ইউহিব্বু ফীহি নুসরাতা। কোন মুসলমান যদি অপর মুসলমানের সাহায্য ছেড়ে দেয় এমন জায়গায় যেখানে ওই মুসলমানের সম্মানহানি হচ্ছে, তার ইজ্জতে আঘাত দেওয়া হচ্ছে, তাহলে আল্লাহ তার সাহায্য ছেড়ে দিবেন ওই জায়গায় যেখানে সে আল্লাহর সাহায্যের জন্য কামনা করবে, আল্লাহর সাহায্যের জন্য হাহাকার করবে। আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ বান্দাকে সাহায্য করবে ততদিন বান্দা তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকবে যতদিন। আজকে আমরা মুসলিম উম্মার সাহায্য ছেড়ে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহায্য ছেড়ে দিয়েছেন। দুনিয়ার কাফের মুশরিকরা আমাদের গলায় গোলামের জিঞ্জির পরিয়ে রেখেছে। আরে নামে তো বলি স্বাধীন, কোথায় পেলাম স্বাধীনতার স্বাদ? এখনো তো অধিকাংশ জায়গায় আল্লাহর দ্বীনকে পরিপূর্ণভাবে বিজয় করতে পারলাম না। তো দিন যতদিন বিজয় না হবে স্বাধীন আমরা হব কিভাবে? আরে মানুষ হয়ে মানুষের গোলামি করার মধ্যে বড় লজ্জা, তো মানুষ হয়ে আল্লাহর গোলামি করতে পারা বড় গৌরবের। আজকের বাংলাদেশের দিকে তাকান না, রাজনীতিতে ইসলাম নাই, অর্থনীতিতে ইসলাম নাই, বিচার আচারে ইসলাম নাই, আইন কানুনে ইসলাম নাই, সভ্যতায় ইসলাম নাই, সংস্কৃতিতে ইসলাম নাই, শিক্ষা দীক্ষায় ইসলাম নাই, বিনোদনে ইসলাম নাই, ফ্যামিলি লতে পর্যন্ত ইসলাম নাই। তো ইসলাম আছেটা কোথায়? অধিকাংশ জায়গায় যখন ইসলাম নাই, আপনি বলতে পারেন হুজুর মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, খানকায় এই এতটুকু জায়গায় তো আছে। হ্যাঁ, এক নম্বর কথা, ইসলামকে এভাবে চিপায় ফেলার অধিকার তোরে কে দিয়েছে? ইসলামকে চাপাতে চাপাতে সংকীর্ণ করার, কোণঠাসা করার অনুমতি তোমার কে দিয়েছে? ইসলাম থাকবে, সব জায়গায় থাকবে, কারণ যেখানে আলো থাকবে না সেখানে অন্ধকার ঢুকে পড়বে। তো অন্ধকার দূর করতে চাইলে আলো জ্বালাতে হবেই হবে। আল্লাহর দ্বীন হলো আলো, এই আলো যেখানে জ্বলবে না জাহেলিয়াতের অন্ধকারে সেটা আচ্ছাদিত হয়ে যাবে। আবার মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, খানকায় আছে, কতটুকু আছে? মাহফিলে পর্যন্ত কোরআনের সব কথা বলা যায় না, কিছু পাতি নেতার ল্যাঞ্জার মধ্যে আগুন ধরে। মসজিদের মধ্যে পর্যন্ত ইমামরা স্বাধীনভাবে কথা বলতে পারে না। আরে অনেক কমিটির কিছু এমন পার্টি লোক থাকে, এরা মসজিদের ইমামরে বলবে হুজুর জুম্মা পড়াইছেন ভালো কথা, আসরের সময় মসজিদে যাতে ছায়াও না দেখি, এখনই ভাগেন এখান থেকে। নদীর পারের বাড়ির যেমন গ্যারান্টি নাই কখন আছে কখন নাই, আরে গাভিন গাই বাচ্চা দেওয়ার টাইম এসেছে, আরও গ্যারান্টি নাই, সকালে দিবে না, দুপুরে দিবে না, বিকালে দিবে, কোনো ঠিক ঠিকানা নাই। ইমাম সাহেবদের খেদমতে বানিয়ে ফেলেছে অবস্থা। জনগণ কখন যে আছে আর কখন নাই কেউ জানে না, কেউ জানে না। ইমাম সাহেব যে কিছু একটা স্থিরভাবে করবে ওই সুযোগও নাই। নাম তো দিয়েছে ইমাম, ইমাম মানে নেতা, তো কর্মী চলবে নেতার কথা, এটাই যুক্তির কথা। কিন্তু ইমামরে চলতে হবে কর্মীর কথায়, উঠতে হবে কর্মীর কথায়, বসতে হবে কর্মীর কথায়। এইটা নাকি ধর্মীয় স্বাধীনতা। আরে মুসলমান তার ধর্মের কথা স্বাধীনভাবে বলতে পারবে না, আর হিন্দুত্ববাদীরা, নাস্তিকবাদীরা, কাদিয়ানীরা, হিজবুত তাওহীদরা, এই দুনিয়ার সব বাতিলরা ওদের কথা স্বাধীনভাবে বলবে, ওদেরকে কেউ বাধা দেবে না। এইটার নাম বুঝি স্বাধীনতা? নাউযুবিল্লাহি মিন যালিক। আরে দুনিয়ার মধ্যে বৈষম্যের তো
একটা শেষ থাকা দরকার। এই যে চিন্ময় স্বামীরে গ্রেফতার করেছে, ইন্ডিয়ার পর্যন্ত ঘুম হারাম হয়ে গিয়েছে। আরে তারা লিখিত বিবৃতি দিয়ে দিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করেছে। কেন রে, 2021 সালে আমরা যখন 1,500-এর বেশি একসঙ্গে গ্রেফতার হয়েছিলাম, তখন তোদের বিবৃতি ছিলটা কোথায়? নাকি আমাদেরকে মানুষ মনে হয় না? খালি হিন্দুত্ববাদী হলে আর ইসকনের সদস্য হলেই মানুষ মনে হয়? নাকি ওদের জীবনের দাম আছে, আমাদের জীবনের দাম নাই? ওদের বেঁচে থাকার অধিকার আছে, আমাদের বেঁচে থাকার অধিকার নাই? ওদের নিরাপদ থাকার দরকার আছে, আমাদের নিরাপদ থাকার দরকার নাই? এমনকি ফ্যাসিবাদীদের হাতে কত হিন্দু মরেছে, কোনো কমতি আছে নাকি সংখ্যা? ডজন 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 ডজন। এমনকি বিরোধী দলের কত হিন্দু সদস্য কত সময় গ্রেফতার হয়ে জেল খেটেছে। তখন তোদের বিবৃতি ছিল কোথায়? তখন তো বিবৃতি দিতে দেখা যায় নাই। সব বিবৃতি এখন কেন বের হচ্ছে? ইন্ডিয়ার বুকে 3 জন মুসলমানকে মসজিদ রক্ষার জন্য শহীদ করে দেওয়া হয়েছে, ঘটনা সবাই জানেন। আরে মসজিদ এসেছে, ওরা এই ধোয়া তুলেছে এই মসজিদ নাকি একসময় মন্দির ছিল, মন্দির ভেঙে নাকি মসজিদ বানানো হয়েছে। যাদেরকে কোর্ট ইনভেস্টিগেশনের দায়িত্ব দিয়েছে, কোর্ট ইনভেস্টিগেশন করতে বলতে দেরি, 6 ঘন্টার মধ্যে বাহিনী গিয়ে পৌঁছতে দেরি না। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে বলতে মসজিদের দিকে যাচ্ছিল। তা আপনার এলাকায় যদি হিন্দুত্ববাদীরা জয় শ্রীরাম বলতে বলতে মসজিদের দিকে ছুটে আসে, আপনারা ওরে মসজিদের ধারে কাছেও যেতে দেবেন? আরে দেবেন? জিন্দগিতেও না। আপনি চিন্তা করবেন প্রয়োজনে জান দিয়ে দিব, কিন্তু আমরা বেঁচে থাকতে জয় শ্রীরামের স্লোগান আল্লাহর ঘরে কিছুতে উচ্চারিত হতে দিতে পারি না। তো মুসলমানরা বাধা দিয়েছে, পুলিশ পাখির মতো গুলি করে 3 জন মুসলমানকে জায়গার উপর শহীদ করে দিয়েছে। কেন? তাদের জন্য বিবৃতি দেওয়া হলো না কেন? নাকি তারা মুসলমান, তাদের বেঁচে থাকার অধিকার নাই? তোদের মন্দিরে শুধু টিকে থাকার দরকার, মুসলমানের মসজিদ টিকে থাকার দরকার নাই। আমরা গিয়ে রাতের বেলা পাহারা দিব তাদের মন্দিরগুলোকে, এর জন্য ন্যূনতম থ্যাংক ইউটা পর্যন্ত দিবে না। আর তারা দিনে দুপুরে আমাদের মসজিদে এসে হামলা করে দিবে, মসজিদে এসে বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি করবে, আর আমরা কিছু বলতে পারবো না। আমাদের খালি শান্ত থাকতে হবে। শান্ত কেন? দুনিয়ার সব শান্ত থাকার ঠিকাদারিকে আমরাই নিয়েছি নাকি? সবসময় শুধু আমাদেরই চুপ থাকতে হবে, আমাদেরই শান্ত থাকতে হবে। আমাদের ভাইদের শহীদ লাশ নিয়ে পর্যন্ত কান্না করা যাবে না, আফসোস করা যাবে না। আরে জানাজায় গিয়ে পর্যন্ত প্রতিবাদ করলে তাদেরকে গাড়ি চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করা হবে। এইগুলো বলে কি? এটা যদি গুন্ডামি না হয়, জগতে গুন্ডামি কারে বলে? মুসলমান মায়ের খাবে সারা দুনিয়া জোরে, গালিও খাবে সারা দুনিয়া জোরে। গোটা দুনিয়া জুড়ে মুসলমানের রক্ত ঝরে নাকি ঝরে না? আজ আগের যুগ রাখেন, এখনো আরাকান রক্ত ঝরে, এখনো, শুধু আগের দিনে না, এখনো কাশ্মীরের মুসলমানের রক্ত ঝরে, জিনজিয়াং রক্ত ঝরে, মালি, সোমালিয়া, আরে একেবারে সেইখান থেকে শুরু করে সেই ইয়ামান, সিরিয়া, ঝরে না কোথায়? আর ফিলিস্তিনের ইতিহাস কে না জানে? তো গোটা দুনিয়া জুড়ে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ রক্ত দেওয়ার ঠিকাদারিও নিয়েছে আমরা। আর যত গালি আছে, জঙ্গি, উগ্রবাদী, মৌলবাদী, সাম্প্রদায়িক, টেরোরিস্ট, সব গালি খাওয়ার ঠিকাদারিও নিয়েছে আমরা। আরে ধর্মের নামে সন্ত্রাস করলে যদি জঙ্গি বলে, ইসরায়েলের ইহুদিদেরকে জঙ্গি বলা হচ্ছে না কোন দুঃখে? ওরা তো ধর্মের নামে মানুষ মারছে। ওরা কোনোদিন বলে নাই নাস্তিকতা চায়, ওরা সর্বদা বলেছে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তো ধর্মের নামে 70 বছরের বেশি সময় ধরে জুলুম করে, আজও জঙ্গি বলা হচ্ছে না কোন দুঃখে? আরে ধর্মের নামে বিজেপি, আরএসএস আমাদের ভাইদেরকে শহীদ করে, আমাদের বোনদেরকে নিয়ে গণধর্ষণ করে। আরে ধর্মের নামে ওরা মসজিদ ভাঙে, ওরা ধর্মের নাম দিয়ে মুসলমানের বিরুদ্ধে কত ধরনের ষড়যন্ত্র করে। এমনকি ধর্মের নামে আল্লাহ নবীরা পর্যন্ত গালি দেয়। খালি গালি না, নবীর মূর্তি বানিয়ে সেই মূর্তি পর্যন্ত জ্বালিয়ে ছাই করে। তাহলে ধর্মের নামে এগুলো করছে, তাহলে নরেন্দ্র মোদীর জঙ্গিদের লিডার কেন বলা হয় না? বিজেপি আরএসএস কে জঙ্গি বলে কেন আখ্যায়িত করা হয় না? আর ইসকনের চাইতে বড় জঙ্গি বাংলাদেশে কে আছে? কতগুলো ইসলামী দলরা নিষিদ্ধ করে রেখেছে, কতগুলো, যাদের কোন দল তো এমন যে দলের কোনো অস্তিত্ব নাই, অস্তিত্ব ছিল না। শুধুমাত্র র্যাব বা গোয়েন্দা সংস্থা বসে বসে বানিয়েছে। কেন? একটা নাটক তো সাজাতে হবে, আমেরিকার থেকে টাকা তো খেতে হবে। আর নির্বাচনের আগ দিয়ে জঙ্গি নাটকগুলো বেশি হতো, যাতে করে পরবর্তীবারও গদিতে আসার পথটা খোলে। তাহলে একদিকে এইরকম কিছু দল, আর কিছু দল আছে এমন, এরা জীবনে কোনো বোমা ফুটায় নাই, কোনো হুমকি ধমকিও দেয় নাই, কাউরে মারেও নাই, কারো গা থেকে রক্ত
ঝরায় নেই, কিচ্ছু না। কিন্তু খেলাফতের কথা বলে, দিন কায়েমের কথা বলে, জিহাদের কথা বলে, ন্যায়ের কথা বলে, অন্যায়ের বিপক্ষে কথা বলে, আরে পশ্চিমা বিশ্ব ব্যবস্থার বিপক্ষে কথা বলে, এইটাই তাদের অপরাধ, এজন্য নিষিদ্ধ করে রেখেছে। তো নিষিদ্ধ করে এগুলো যদি কারণ হয়, তাহলে ওরা নিষিদ্ধ হবে না কোন দুঃখে? আরে আমরা তো কোনো মুসলমান অপরাধ করলেও ছেড়ে কথা বলি না, বলি নাকি? এমনকি মুসলমানের নাম ব্যবহার করেও যারা 2 নম্বরই করে, যেমন ধরেন কাদিয়ানি বিরোধী আন্দোলন অতীতেও করেছে, এখনো করছি। যতদিন এদেরকে অমুসলিম ঘোষণা না করা হবে, করতে থাকবো ইনশাআল্লাহ। হিজবুত তাওহীদের বিরুদ্ধে আন্দোলন হয় নাই? আহলে কোরআন যারা কোরআন মানে হাদিস মানে ওদের বিরুদ্ধে আন্দোলন হয় নাই? আরো বিভিন্ন বাতিল ফেরকা এক এক লাইনে এক একজনে বাতিল আক্রান্ত, ওদের বিরুদ্ধে আন্দোলন হয় নাই? তো কেউ মুসলিম পরিচয় দেওয়ার পর অপরাধ করলে তো আমরা ছেড়ে দেই না, অপব্যাখ্যা করলে তো আমরা ছেড়ে দেই না। তাহলে এরা যে এত কিছু করছে, এদের বিপক্ষে ওদের ঘরানার লোকেরাই কেন আওয়াজ তুলছে না? আমরা যদি কাদিয়ানিকে মুসলিম পরিচয় ব্যবহার করাকে নিষিদ্ধ ঘোষণা দিতে পারি, ওরা কেন পারবে না এদেরকে নিষিদ্ধ ঘোষণা দিতে? তার মানে তো ডাল মে কুছ কালা হ্যায়। বাস্তবতা এমন এক করুণ হালতে এসে পৌঁছে গিয়েছে। সুতরাং এবার আল্লাহর সাহায্যকারী হতে হবে পুরো দমে। আল্লাহর বান্দাকে সাহায্য না করলে আল্লাহর সাহায্য কেমনে করবেন? লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কতল রাজুলিন মুসলিম, হাদিসে আছে গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া, বরবাদ হয়ে যাওয়া আল্লাহর কাছে একজন মুসলমান নিহত হওয়ার চাইতে, একজন মুসলমানকে হত্যা করার চাইতে বড় হালকা, বড় তুচ্ছ। এমনকি গোটা আসমান জমিন সবগুলোর যদি এক পাল্লায় রাখেন, একজন মুসলমানকে আরেক পাল্লায় রাখেন, ওই মুসলমানের দাম হয়ে যাবে বেশি। এই আসমান জমিন টিকে আছে কেন? আল্লাহ আল্লাহ বলনেওয়ালাদের কারণেই তো, এই মুসলমানদের কারণেই তো। লা তাকুমু সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, নবী জানিয়ে দিয়েছেন। তো এই কারণে এই মুসলমানদের রক্ত তো এতটা সস্তা হতে পারে না। সারা দুনিয়া জুড়ে কি পরিমাণ রক্তের বন্যা বয়ে যাচ্ছে। তো এখনই সময় এসেছে আল্লাহর দ্বীনকে সাহায্য করতে হবে। কিভাবে? 1 নম্বর কাজ হলো ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহর দ্বীন রক্ষার জন্য। কারণ 200 কোটি মুসলমান থাকে যেই দুনিয়ায়, ওই দুনিয়ায় মুসলমানদের প্রথম কেবল 70 বছরের বেশি সময় ধরে মাত্র 1 কোটি ইহুদির হাতে বন্দী থাকে। কিভাবে? কই 70, কই 1 কোটি, আর কই হলো 200 কোটি। সংখ্যার তারতম্যটা দেখেন। 200 কোটি যদি বলে আমরা দুর্বল, আমরা অসহায়, আমরা অক্ষম, এর চাইতে হাস্যকর বিষয় কি হতে পারে? আরে শারীরিক অসুস্থতা থাকলে এটা নয়তো চিকিৎসা করে সারানো যায়, মানসিকভাবেই যদি ধ্বজভঙ্গ হয়, ওরে হারবাল খাওয়ান আর আয়ুর্বেদিক খাওয়ান আর গোটা দুনিয়া ধৈর্য ওরে খাওয়ায় দেন, কি হবে? কিছুই তো হবে না। আমরা তো মানসিকভাবে পঙ্গু হয়ে গিয়েছি, মানসিকভাবে হীনমন্যতার শিকার হয়েছি। 57টা মুসলিম দেশ আছে, 57টা। প্রতিটা দেশের বাহিনী আছে, প্রতিটা দেশের সরকার আছে, কোন দেশ পারমাণবিক অধিকারী হয়ে আছে। তোমার পারমাণবিক ধুয়ে পানি খাবা নাকি যদি মুসলমানের দুর্দিনে তোমার শক্তি কাজে না আসে? আর দরকার তো ছিল যত দেশের যত বাহিনী আছে সবাই মিলে সম্মিলিত বাহিনী গড়ে তুলবে, দরকার ছিল না? পশ্চিমারা যদি গড়ে তুলতে পারে, এই ন্যাটো কি? ন্যাটো তো কোনো এক দেশের বাহিনীর ন্যাটো বলে না, সবাই মিলে ফোর্স গড়ে তুলেছে। কেন? নিজেদের হেফাজতের জন্য, নিজেদের সুরক্ষার জন্য। তো ওদের হেফাজতের দরকার আছে, ইসলামের হেফাজতের দরকার নাই? আরে যদি থাকে, সারা দুনিয়ার সব বাহিনী মিলে সম্মিলিত বাহিনী গড়া হলো না কেন? ওই সম্মিলিত বাহিনী যদি আজকে ছুটতো ফিলিস্তিনের দিকে, আর তার সাথে ভলান্টিয়ার হওয়ার জন্য তো আপনারাও রেডি আছেন। আজকে যদি জালুয়া বাজারে এলান দেওয়া হয়, কে কে আছো মসজিদ আকসা রক্ষার জন্য যাবা, আমি তো মনে করি এক জালুয়া থেকেই অন্তত কয়েক হাজার যুবক কাফনের কাপড় গায়ে দিয়ে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ স্লোগান দিতে দিতে ময়দানের দিকে ছুটতে থাকবে। মৃত্যু ছাড়া কোনো জিনিস তাদেরকে ফেরাতে পারবে না। মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ না হলে কোশ্চিনকালেও খেলাফত কায়েম হওয়া সম্ভব না। খেলাফত মানেই হলো উম্মার সম্মিলিত অভিভাবকত্ব, এক নেতা, এক দেশ, এক অঞ্চল, এক দেহ, সব ক্ষেত্রে এক থাকবে মুসলমান, এক আল্লাহ বিশ্বাসী, এক নবীর উপর ঈমান আনয়নকারী, এক কিবলার দিকে নামাজ আদায়কারী, একক নেতৃত্বের আনুগত্য করে উম্মাহ এক দেহের মতো। লা ইসলাম ইল্লা বিজামাআহ ওয়া লা জামাআত ইল্লা বিইমারা। তো সারা দুনিয়ার 200 কোটির এক করবেন কিভাবে? এক দেশের 14-15 কোটির তো পারলেন না এক করতে।
14-15 কোটি বাদ দেন, এদের মধ্যে অন্তত যারা দিন কায়েমের স্বপ্ন দেখে তারা অন্তত ঐক্যবদ্ধ হয়ে দরকার ছিল না, কারণ ইখতিলাফ যেখানে আছে থাক না, যেখানে নাই ওই জায়গায় তো অন্তত এক হওয়া দরকার ছিল। আরে নামাজ নয় তো এক একজন এক এক স্টাইলে পড়ে, কিন্তু নামাজটা তো ঠিকই পড়ে। আজান দিলে সবাই কিন্তু একযোগে মসজিদে ছুটে আসে না? এরপর স্টাইলে হয়তো ভিন্নতা থাকে, কিন্তু আজান দিলে মসজিদে তো আসে। তো যদি হাইয়া আলা সালাহ শুনলে সব দলদলই ভুলে একসঙ্গে মসজিদে আসতে পারি, এখন তো হাইয়া আলাল জিহাদের ডাক উঠেছে, হাইয়া আলা শাহাদার ডাক উঠেছে, হাইয়া আলা ইকামতিদ দ্বীনের ডাক উঠেছে, এখন কেন পারি না সব দলদলি ঝেড়ে ফেলে দুনিয়ার সব জাহেলিয়াতকে পায়ের তলায় দুমড়ে মুচড়ে ফেলে আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে একযোগে বিজয়ী করতে? আর কত মায়ের খেলে হুঁশ আসবে? বাংলাদেশে নাস্তিক কয়টা, আমরা কয়জন হিসাব করেন? আমি মাঝে মাঝে চিন্তা করি যে এই যে এক হিন্দুত্ববাদীরা ধরেন গত 2 দিন যা দেখালো, ওরা পুরো বাংলাদেশে মোট কয় পার্সেন্ট বলেন দেখি? ইসকন পুরো বাংলাদেশের মোট নাগরিকের কয় পার্সেন্ট? কিন্তু ওদের শক্তি দেখলে, আপনার দাপট দেখলে মনে হবে আপনি সংখ্যালঘু আর এই সংখ্যাগুরু। তাহলে মানুষ কয়টা? নাস্তিক তো আরো কম, হিন্দু আর কি সংখ্যালঘু, এর চাইতে আরো বড় সংখ্যালঘু নাস্তিক। তো পুরো বাংলাদেশটাকে 365 দিন গরম করে রাখে, মিডিয়ায় ওরা, রাজনীতিতে ওরা, মূল ফোকাসে ওরা, দেশও যারা চালায় এদের মধ্যে বড় অংশ ওরা, সংবিধান লিখতে বসবে সেখানে ওরা, সব জায়গায় নাস্তিক আর নাস্তিক, বাম আর বাম। এই অধিকাংশ সাংবাদিকের হালত হলে আর বাম রাজনীতি, বাম ঘরানা থেকে উঠে আসে, পরে হুজুররা আফসোস করে কিরা আমাদের নিয়ে রিপোর্ট করে না কে, আমাদের কথাগুলো উঠে আনে না কে, আমাদের পক্ষে ভয়েস রাইজিং করে না কে। আরে করবে কিসের জন্য? ওরা তো আপনার ঘরানা থেকে উঠে আসে নাই, বাম আদর্শ থেকে উঠে এসেছে। তো এত অল্প হওয়ার পরও এত কিছু করে কিভাবে? কারণ লোক কম হতে পারে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে, আন্ডারগ্রাউন্ডে নিজেদেরকে শক্তিশালী করে ফেলেছে। আর আমরা লোক তো বহুত আছি, কিন্তু নবীর সেই হাদিসের মতো ওয়ালাকিন্নাকুম গুযাউন কা গুযাইস সাইল, আমরা বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটোর মতো হয়ে গিয়েছি। আরে 5ই নভেম্বরের মহাসমাবেশের কথা চিন্তা করেন, ওদের অ্যাক্টিভিটিসের কথা চিন্তা করেন, ওদের সমাবেশ লাগে না, ওদের একসাথে সবাই বসে বিশাল সংখ্যা দেখাতে হয় না, তলে তলে এমন 2-1টা পিন মাইরা রাইখা দেয়, আমরা লাখ লোক জমা হয়ে ওদের ওই পিনটারে খুলতে পারি না। তার মানে আমাদেরকে এবার দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিতে হবে, ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে গোছানো কর্মসূচি দিতে হবে। আরে এখন থেকে 5 বছর পর বাংলাদেশকে কোন পর্যায়ে পৌঁছাবো আমাদের চিন্তা কদ্দূর, 10 বছর পর বাংলাদেশটাকে কোন পর্যায়ে পৌঁছাবো চিন্তা কদ্দূর। একদিনেই তো ফুদিলে ইসলাম কায়েম হয়ে যাবে না, ধাপে ধাপে ধাপে, ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, এই পর্যায়ে আমাদের ভাবনা কতদূর। এই যে সামনে নির্বাচন আসবে, এখন চাইলে পারতাম না সবগুলো বড় বড় রাজনৈতিক দল থেকে ওয়াদা নিতে? কি ওয়াদা? তোমাদেরকে নির্বাচনী এই মর্মে প্রতিশ্রুতি দিতে হবে যে তোমরা ক্ষমতায় আসলে, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেলে কাদিয়ানীদেরকে অবিলম্বে কাফের ঘোষণা, অমুসলিম ঘোষণা দিবাই দিবা। যদি তোমরা এটা প্রকাশের সাথে আছি, যদি বলতে না পারো আমরা তোমাদের সাথে নাই। কারণ যে নবীর দুশ্মনের সঙ্গ ছাড়তে পারে না, নবী প্রেমিকরা কিছুতেই তার সঙ্গ দিতে পারে না। এভাবে গেলে কোন বাপের বেটা আছে আপনার এই প্রস্তাবকে ফেলে দিবে? জিন্দগিতেও পারবে না। যদি ফেলে দেয়, আপনি এটা মিডিয়া কনফারেন্স করে জানায় দেন সারা দুনিয়ারে যে আমরা এদের কাছে কাদিয়ানি বিরোধী দাবি নিয়ে গিয়েছিলাম, কিন্তু এরা এই দেশের 90% মুসলমানের সাথে গাদ্দারি করে, আর আজও পর্যন্ত কাদিয়ানিদের বিপক্ষে যেতে আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আসতে রাজি না। এই একটা কাজ করতে পারলেই দেখবেন কাদিয়ানিরা অনেক পরিমাণ কোণঠাসা হয়েছে। এরকম বহু কাজই তো পড়ে আছে। আরে পুরো বাংলাদেশ খুঁজে একটা ইসলামী কোর্ট পাবেন না, শরিয়া কোর্ট পাবেন না। আর ইসলামী ব্যাংক নামে হোক কামে হোক তাও তো আছে, ইসলামী বীমা নামে হোক কামে হোক তাও তো আছে। এর চাইতে বেশি দরকার তো কোর্ট কাচারি ছিল। কোর্ট কাচারি মানুষ ইচ্ছায় বা অনিচ্ছায় কোর্ট কাচারিতে যাওয়াই লাগে। বিশেষ করে ধরেন জায়গা জমির ঝামেলা, অথবা জামাই বউ ঝামেলা, দাম্পত্য জীবনের কলহ, এইরকম কিছু বিষয়ে অন্তত একটা অপশন রাখা দরকার ছিল না? যেখানে গেলে কোরআন দিয়ে বিচার পাওয়া যাবে, নবীজির সুন্নাহ দিয়ে বিচার পাওয়া যাবে, ইসলামের আলোকে বিচার পাওয়া যাবে। কারণ ইসলামের চাইতে বেটার কোনো সলিউশন কেউ কোনোদিন দিতে পারে নাই, পারবেও না। তারপরও এই এতটুকু দাবিও তো উঠাতে পারলাম না। এই দাবি উঠালে কে জঙ্গি বলতো, এই দাবি উঠালে কে পিটাইতো, এই দাবি উঠাইলে কে মারতো? এই যে আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ নামের আগে বলে চিফ জাস্টিস, উনি কোন কোর্টের জাস্টিস ছিলেন? সেকুলার কোর্টের জাস্টিস হবেন তিনি? কল্পনাও করা যায় না। একজন ইমানদার আবার সেকুলার কোর্টের জাস্টিস হয় কিভাবে? শরিয়া কোর্টের, ইসলামী কোর্টের জাস্টিস ছিলেন। ওরা যদি পারে আমরা কেন পারবো না? ওরা যদি পারে আমরা আরো বেশি গুণ পারবো ইনশাআল্লাহ।
দরকার ছিল, কিন্তু গোছালো পদক্ষেপই তো নাই। আমাদের সব ঐক্যের কথা খালি নির্বাচনের টাইমে মনে পড়ে, আর সারা বছর কোনো ঐক্যের কথাও মনে পড়ে না। আল্লাহ হেফাজত করুন। সুতরাং আসেন দিন কায়েমের জন্য এবার ঐক্যবদ্ধ হয়ে যায়। আরে যতটুকু ঐক্য হবেন ততটুকু ফায়দা পাবেন। আজকে নান্দাইলের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যান, আমি গ্যারান্টি দিয়ে বলবো দেখবেন শিরিক দূর হয়েছে, বেদাত দূর হয়েছে, যাত্রাপালা দূর হয়েছে, বেশ্যাখানা বন্ধ হয়েছে, গান বাজনা দূর হয়েছে, আরো যত যত অপকর্ম চলে, অশ্লীলতা চলে, বেহায়াপনা চলে, শুধু আপনাদের সামাজিক ঐক্যটাই এগুলোকে দূর করে ছাড়বে। যেখানে ঐক্যবদ্ধ হবেন সেখানেই ফায়দা পাবেন ইনশাআল্লাহ। ঐক্য হওয়ার পর ভিন্ন মত থাকতে পারে, ঘরে 4 ভাই থাকলেও 4 রকম মত থাকে, তাতে কি হয়েছে? পর যদি ঘর দখল করতে আসে সবাই মিলে একসঙ্গে লড়াই করে। তো সুতরাং দ্বীনের পক্ষে এবার ঐক্যবদ্ধ হতে হবে, দ্বীনের কথাগুলোই বলতে হবে। আরে মুসলমান আবার কথা বলতে ভয় পাবে কিসে? এই যে আমাদের বড় একটা রাজনৈতিক দল, নাম নাই বল, যখন আলোচনা আসলো যে ওই ফ্যাসিবাদী দলটা নিষিদ্ধ করব, না 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 নিষিদ্ধ করল না। আচ্ছা, এখন আলোচনা আসলো ইসকনরে নিষিদ্ধ করি, পুরো বাংলাদেশ একযোগে আওয়াজ উঠিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই বলেন, আজকে সমমনা ইসলামী দলসমূহ তারাও বিবৃতি দিয়েছে। মানে পুরো বাংলাদেশ, আপনারাও চান না যে ইসকনকে নিষিদ্ধ করা হোক? আজকে যদি গণভোট করা হয় পুরো বাংলাদেশের অধিকাংশ মানুষ রায় দিবে, খালি মুসলমান না, খালি মুসলমান না, অনেক অমুসলিমও রায় দিবে যে জঙ্গি, এই উগ্রবাদী, এই সমস্ত বাটপাটদেরকে নিষিদ্ধ করা হোক। কিন্তু বড় একটা পলিটিক্যাল পার্টি বলে না 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 না, ওদেরকে নিষিদ্ধ কইরো না, ওরা থাকুক। কেন রে ভাই? মানে মূল কাহিনীটা কোথায়? এমনকি আমাদের ভাইকে শহীদ করা হয়েছে, একটা বিবৃতি দিয়েছে, কেউ দেখেছেন? একটা বিবৃতি দেয় নাই। কারণ বিবৃতি দিতে গেলে ভাসুরের নাম মুখে আনতে হবে, ভাসুরের নাম মুখে আনতে নাই। তাহলে মানুষের তো বুঝতে বাকি থাকে না, বৃক্ষ তোমার নাম কি? হুজুরদেরকে বলা হতো এরা পাকিস্তান পন্থী, আফগানিস্তান পন্থী। 2021 সালে 1,500 গ্রেফতার হলাম একসাথে। কই পাকিস্তান কোনো বিবৃতি দিয়েছে? আফগানিস্তান কোনো বিবৃতি দিয়েছে? দেয় নাই। আর চিন্ময় মৃন্ময় এই বেটা গ্রেফতার হলো, 24 ঘন্টাও পার হয় নাই। তার আগে এই লুচ্চার পক্ষে, এই বাটপারের পক্ষে, এই বলাৎকারকারীর পক্ষে, এই উগ্রবাদীর পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় ইন্ডিয়া থেকে বিবৃতি দিয়েছে। এখান থেকে বুঝতে কি আর বাকি থাকে আসলে কে কার দালালি করে? হুজুররা যদি দালালি করতো, হুজুরদের পক্ষে তো ওরা কথাই বলতো, বলে না, তোদের পক্ষে বলে। তার মানে ডাল মে কুছ কালা হ্যায়। সুতরাং দুনিয়ার যে যা বলে বলুক, যে যা করে করুক, আমাদের এত কিছুর দিকে তাকানোর সময় নেই, এত কিছু দেখানোর সুযোগ নাই। বাতিলটা যদি বাতিলের উপর ঐক্যবদ্ধ হতে পারে, বাতিলটা যদি বাতিল কথা স্বাধীনভাবে বলতে পারে, আমরা পারবো না কোন দুঃখে? সুতরাং আসেন আল্লাহর দ্বীনের উপর ঐক্যবদ্ধ হই, দ্বীনের কথাগুলো সাহসের সঙ্গে বলতে শুরু করি। আরে সিংহের মতো বাঁচলেও ওই কয়দিন বাঁচবেন, শিয়ালের মতো বাঁচলেও যেই কয়দিন বাঁচবেন। সিংহ হলে হায়াত কমবে না, শিয়াল হলে হায়াত বাড়বে না। জন্ম হয়েছে পরে, মৃত্যুর তারিখ লেখা হয়েছে আগে। সুতরাং ভয়ের কি আছে? ঐক্যবদ্ধ হয়ে দ্বীনের কথা বলতে থাকেন সাহসিকতার সাথে। কারণ হামলার ভয়, মামলার ভয়, জেলের ভয়, জুলুমের ভয়, ফাঁসির ভয়, গুমের ভয়, আয়নাঘরের ভয়, ক্রস ফায়ারের ভয় আমরা পারবো না আমাদের হকের কথাগুলোকে গোপন রাখতে। এই কল্লা কাটা যেতে পারে বাতিলের হাতে। যতদিন জীবিত আছি, যতদিন ভেতরে প্রাণ আছে, প্রাণের স্পন্দন আছে, ধমনীতে রক্ত প্রবাহিত আছে, ততদিন এই কল্লা নত হতে পারবে না কোনো বাতিলের, কোনো তাগুতের সামনে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপর ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশে পরিণত করার তৌফিক দান করুন। ইসকন সহ যত জঞ্জাল এখনো রয়েছে স্বাধীন বাংলায়, সব জঞ্জালগুলোকে মুক্ত করার তৌফিক দান করুন। আমিন।